আজকে তোমাদের সাথে শেয়ার করব একেবারে রেস্টুরেন্টের মতন চিকেন রেশমি কাবাব রেসিপি। এটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো একেবারে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তোমাদের বাড়িতে থাকা বা হাতের কাছে থাকা একেবারে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি তোমাদেরকে এই দারুণ চিকেন রেশমি কাবাবটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। তবে আজকে কোনো রকম এই রেসিপিটা আমি গ্যাসে তৈরি করে দেখাবো না, এটা তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো মাটির উনুনে কাঠের জালে। আমার এই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কথা দিচ্ছি আজকের এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরবি স্পেশাল কিচেন। আর আরবি স্পেশাল কিচেন মানেই যে কোনো রেসিপি খুব সহজভাবে বাড়িতে তৈরি করা। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে 800 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনগুলো ঠিক এই রকমভাবে আমি পিস করে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি বেশি বড়ও রাখিনি, আবার বেশি ছোটও রাখিনি, এরকম সাইজের আমি পিসগুলো করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন রসুন, পরিমাণ মতন আদা, নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই সব মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি ভালো করে সব একসাথে ব্লেন্ড করে নেব। মিক্সার জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে একে একে দিয়ে দিলাম রসুন, আদা, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনে। এখন সব মশলাটা আমি একটা মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নেবো। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি খুব মিহিন করে এটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল, এর মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 1 টেবিল চামচ বেসন, তারপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এরপর দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মশলাটা। আমি এখানে যতটা পরিমাণ মশলা করেছিলাম সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাবাব মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে দইটা দেওয়া আছে, তাই জন্য একটু সময় ধরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি মশলাটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। এখন আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন রেডি করে রাখা মশলাটা আমি চিকেনের উপরে সবটা ঢেলে দেবো। এবারে একটা চামচের সাহায্যে আমি চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার সময় তোমরা সব সময় চেষ্টা করবে এটাকে ওভারনাইট রেস্টে রাখার জন্য, কারণ যত বেশি সময় এটা ম্যারিনেট করা থাকবে তত কিন্তু চিকেনটা সফট হবে, আর চিকেনটা কিন্তু বেশ জুসিও হবে। আমার হাতে বেশিক্ষণ সময় নেই বলে আমি এটাকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখন ফিরে এলাম 6 ঘন্টা পর। সবার লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় চামচে 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা কিন্তু আমি এখানে সবার লাস্টে দিলাম। ম্যারিনেট করার সময় তেলটা কিন্তু দেওয়া যাবে না, সবার লাস্টে এখানে তেলটা দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও একটা চামচের সাহায্যে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এরকম একটু মোটা ধরনের তার নিয়ে নিয়েছি। একটা তার আমি এরকম সাইজে কেটে নিয়েছি। এবারে তারটাকে ভাঁজ করে নিলাম। তারটা এরকম সমান ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এবারে হাত দিয়ে একটু আমি তারটাকে পেঁচিয়ে নিচ্ছি। এবারে একটা করে চিকেনের পিস আমি এই তারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবারে 4 পিস করে চিকেন আমি এই তারটার মধ্যে একটা করে এইভাবে গেঁথে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি একটা এইভাবে রেডি করে নিলাম। আমি তোমাদেরকে আরও একটা এইভাবে রেডি করে দেখাচ্ছি। রেসিপিটা করা খুবই সহজ, বাজার দিয়ে শিক কিনে আনারও কোনো দরকার নেই। বাড়িতে থাকা এরকম তার দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায়। আমি এখানে একটা মাটির উনুনে কিছু কাঠ দিয়ে ধরিয়ে দিয়েছি। এবারে একটা রুটি ছাঁকনির মধ্যে একটা করে চিকেনের স্টিক এর উপরে বসিয়ে দেবো। আমি এখানে চিকেনের স্টিক 3খানা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা রুটি ছাঁকনির মধ্যে আমি একসাথে 3টে স্টিক দিয়ে দিলাম। এবারে আমি আস্তে করে ওই উনুনের মধ্যে বসিয়ে দিলাম। এইভাবে এই রেসিপিটা করতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না। আমি 10 মিনিটের মতন একটা সাইড এইভাবে রেডি করে নিচ্ছি। এখন 10 মিনিট পর একটা থালার উপরে আমি রেখে চিকেনগুলোকে আস্তে আস্তে আমি উল্টে
উল্টে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ তারগুলো কিন্তু খুব গরম থাকে। এবারে সবগুলো চিকেন ভালো করে উল্টে দেওয়ার পর আমি এখানে কিছুটা গলানো বাটার নিয়ে নিয়েছি। এবারে একটা ব্রাশের সাহায্যে আমি চিকেনটাকে ব্রাশ করে নিচ্ছি। তবে তোমাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে সাদা তেল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো। বাটার দিলে কিন্তু চিকেনের টেস্টটা দারুণ আসে। তো দেখতে পেলে বন্ধুরা, আমি সব চিকেনে এরকম বাটার ভালো করে ব্রাশ করে নিলাম। আবারও আমি উল্টো পিঠটা 10 মিনিটের জন্য আগুনে বসিয়ে দিলাম। 10 মিনিট পর আমার চিকেনগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। সব চিকেনগুলো একই প্রসেসে আমি রেডি করে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে আমি তার থেকে চিকেনগুলো বের করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, কত সহজে আমি চিকেন রেশমি কাবাব বাড়িতে তৈরি করে নিলাম। এখন এটাকে একটু ডেকোরেশন করার জন্য এরকম একটা পেঁয়াজকে রিং রিং করে কেটে নিয়েছি। রিং রিং করা পেঁয়াজগুলোকে আমি চিকেনের উপরে এইভাবে বসিয়ে ডেকোরেশন করে নিই। এটাকে সার্ভ করার জন্য 2-3 পিস লেবু কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো স্যালাড দিয়ে এটাকে ডেকোরেশন করে নিতে পারো। তো দেখতেই পেলে বন্ধুরা, কত সহজে আর কত কম খরচায় আমি চিকেন রেশমি কাবাবটা রেডি করে নিলাম। এখন তোমাদেরকে একটা হাত দিয়ে আমি কেটে দেখাচ্ছি যে চিকেনগুলো কতটা জুসি আর কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, দেখে তোমরা বুঝতেই পারছো যে চিকেনটা আমার কতটা নরম আর কতটা জুসি হয়েছে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট করে একটা কমেন্টে বলো। ভালো লাগলে লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল অপশনটা সিলেক্ট করতে ভুলো না, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।